আপনাদেরকে ডাকার কারণ একটাই, আপনারা সবাই জানেন যে কেউ যদি কাউকে কথা দিয়ে কথা না রাখে তাহলে তো আমার তো কথা রাখতে পারলাম না। গত 2 দিন আগে আপনারা সবাই রিয়ামণি আপনাদের সামনে লাইভ এসে বলেছিল যে আলম আমাকে কথা দিয়েছে, আলম আমার আলমের নামে আমি কিছু বলবো না, আলম আমার নামে কিছু বলবে না। রিয়ামণি কিন্তু সে কথা রাখেনি। তা না করে কি সে কিন্তু সেদিনকে লাইভে আসে আমার নামে কিন্তু অনেক কিছু বললো। সেদিনকে আমি যে অসুখ আমার দেখেন আমি হসপিটালে, সেই দিনও তারা সাংবাদিক সম্মেলন করে। একটা মানুষের মধ্যে যদি বিবেক বলতে কোনো কিছু থাকে, সে বিবেকটা তাদের ভিতরে নেই। বিবেক শব্দ বলে মানুষের মধ্যে কিছু নেই। এবং দেখেন আপনি প্রথম অভিযোগ যেটা যে রিয়ামণির সাথে আমার সংসারটা কেন ভাঙলো, কি কারণে ভাঙলো একটা বলবো। 2 নম্বর প্রশ্ন হলো দেখ রিয়ামণি সেনকে আপনাকে প্রশ্ন করে বলছে আমরা কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম, একটা কাজে গেছিলাম, সেখানে যে ম্যাক্স অফিসে দেখা হয়েছে, সেটা আপনি কিন্তু বলেছিল। সম্পূর্ণ মিথ্যে বানোয়াট। রিয়ামণির ভাই রাকিব সে নিজে কিন্তু গাইড করে নিয়ে যায়, তাকে কিন্তু কক্সবাজার রেখে আসছে। ম্যাক্স অফি এবং হলে রিয়া তারা একসাথেই কিন্তু কক্সবাজার গিয়েছে। যাই হোক কিন্তু হোটেলে দেখা মনে করেন আমি তো জানতেছিলাম না, বৈশাখী টিভি নিউজ করার পরে কিন্তু আমি জানি। তারপরে কিন্তু ওরা বললো রাত 8টার সময় তাদেরকে সাংবাদিক গেল না, সাংবাদিক গেছিল রাত 12টার দিকে তাদের রুমে। এখন প্রশ্ন হলো কে দিয়ে এই যে এত কিছুর মধ্যে দায়ী কে? ম্যাক্স আর বলে যে আমি নাকি তার সংসার নষ্ট করতে আমার জন্য এত কিছু, আলমই সব কিছু দায়ী। কিন্তু আমি বলবো না, যখন আমার বাবা হসপিটালে ছিল, ম্যাক্স যখন রিয়া গেলে গান করে, আমি ম্যাক্স ফোন করে মানে করে দিলাম হবে তুমি রিয়ার সাথে গান করো না। সে কিন্তু আমার সাথে কথা না শুনে কিন্তু তার মধ্যে দেখা দিক কিন্তু গান করেছে, কিন্তু রিয়ার সাথে সম্পর্ক রেখে গেছে। রিয়াকে মানে করো, কিন্তু একটা ছেলে যতক্ষণ পর্যন্ত একটা মেয়েকে আপনি না ডাকবে ততক্ষণ কিন্তু একটা মেয়ে সে জায়গায় যাবে না। আমার কাছে কেউ আসতে পারে, আমি না আপনি হলো হিরো নেব, আপনি দূরে থাকেন, আপনার দরকার নেই। আমি কিন্তু প্রতিদিন কোনো কাজ কাম কিছু করছিলাম না, কিন্তু আমার বাবা মারার পরে কিন্তু প্রতিদিন কিন্তু গান করতে আসি। তারপরে এই সাথে সাংবাদিক সম্মেলন করা হলো। তারপরে এখন যে ঘটনাটা 5 তারিখে আমি বগুড়া চলে যাবো, বগুড়া চলে যাওয়ার জন্য রিয়ামণি পোড়াই খেলে আমার কানে এগুলো মনে করে সে আমার বুকে ঘুমাই, সে অভিজ্ঞ চিন্তা ভাবনা করে, সবসময় তার অভিজ্ঞ চিন্তা ভাবনা দেখেন। এখন 5 তারিখে আমি যখন বগুড়া গেলাম, যাওয়ার পথে আমার একটা ভুল হয়ে আছে, আমি ভুলটা স্বীকার করতেছি। সেটাকে ইতির সাথে দেখা হয়েছিল, আমি 2-3টা মনে করে ভিডিও বানাতে, এটা আমার সবচেয়ে বেশি ভুল করছি। এই ভুলের জন্য আমি সবার কাছে ক্ষমা চাইতেছি, রিয়ার কাছেও ক্ষমা চালাম বিষয়টা নিয়ে। আচ্ছা গেল, এখন এই করছে কি, সকল করছে কি রিয়াজ করছে কি ইতি হলে ফোন গেছে, তুমি বলে আলমের সাথে বলে হোটেলে গেছা, কে বলো তে কথা। তারপর রিয়াজ করছে কি তার বাসায় লোক পাঠাইলো, যা থেকে ইতি বাসায় আছে, আমি হলে বাসায়। তে রিয়াজ সকল করছে কি রিয়াকে ফোন দিয়ে বলছে আলম তাই হোটেলে, তাই হলে ইতিকে নিয়ে গেছে উত্তরে 12 নম্বর সেক্টরে। রিয়া আবার করলে কি এবং করে 12 নম্বর সেক্টর থেকে তারা বগুড়া চলে দেবে কালকে, এই কথা বললো। রিয়া দেখেন একটা মেয়ে কতটা মনে করে তার মাথা ধুলাই করলে কতটা জ্ঞান বুদ্ধি হয়। যখন তোমাকে বললো হিরো আলম উত্তর 12 নম্বরে ইতিক নিয়ে একটা হোটেলে আছে, আমি দেখা তোমাকে ধরি, তোমরা গেল না কেন রিয়া, তুমি ওই জায়গায় দিয়ে ধরলা না? তা না করে কি ওই হোটেলে গেছে কোনটি উত্তরা, চলো আমরা কক্সবাজার চলে যাবো। ওরা সেই রাত্রে কক্সবাজার চলে গেল, কোনো কথা নেই, বার্তা নাই। আলম ইতিক লেগেছে, আলমক ধরার চিন্তা ভাবনা করলো না, না ধরে তারা কক্সবাজার চলে গেল। এখন হলো যে তারা এই যে কক্সবাজার দেওয়ার পরে ওরা যে বলে হিরো আলম সে আমি যে তার বউয়ের করতে সম্মান রাখলো না, সে মানুষের সামনে সম্মান লুকে দিল। তো তাই যদি হবে, আমি সেই দিন যখন কক্সবাজারের ঘটনাটা শুনতে পারলাম, আমি রিয়াকে ফোন দিলাম, রিয়া আমাকে সে ফোন ধরে না, অন্য নাম্বার দিয়ে ফোন দিলাম ধরে না, ভিডিও কল দিলে ধরে না, আমাকে ব্লক মারে দিল। আচ্ছা গেল, ম্যাক্স ফোন দিয়ে বললাম আমাকে একটা আপনি ভিডিও রেকর্ড আছে, ম্যাক্স তুমি কই কোথায়, আমি বসুন্ধরা। তারা কিন্তু শিকারি করতেছে না কক্সবাজার। যখন দেখলাম রিয়া আমি খুঁজে পাইতেছি না কক্সবাজার না কোন জায়গাতে আছে, তখন আমাকে কক্সবাজার থেকে লোকজন আমাকে দিলে, ভক্তরা আছে যারা করতে পাই রিয়া মুনিকে আপনি অমুক হোটেলে দেখছি, অমুক হোটেল, সে হোটেলের নাম বললো, রুম নম্বর বললো। তারপরে গিয়ে আমি লোক পাঠাইলাম যে এখন রিয়া মুনিতে বলে যে বইয়ের সম্মানটা রাখলো না, আমাকে সে মনে করে অভি বলেছে আমার সম্মানটা কেন রাখলো না, আমাকে মা আলাদা এই নিচে নামানোর জন্য তারা দুটোই দায়ী গেল। এখন বলে যে আমি ভিডিও বানাচ্ছি, তোরা ভিডিও বানালি না কেন, তোরা কক্সবাজার কেন গেলি? কক্সবাজার থেকে তোরা গেলি কোন জায়গায়, বরিশালে, তোরা কক্সবাজার থেকে বরিশাল কেন গেলি? আচ্ছা গেল, এবং দেখেন ওখানে যাওয়ার পরে তারা নাচ শিখে দিল। তাহলে আমি কেমন করে ওদের সম্মান নষ্ট করলাম? ওরা নিজের সম্মান নিজে নষ্ট করলো না, এটা আমার দায়ী করলো।
তারপরে কক্সবাজার যাওয়ার পরে তারা কি করলো, সিদ্ধান্ত যখন লোকজন হয়ে গেল কি করলো, আলমক ডিভোর্স দেওয়ার চিন্তা ভাবনা করলো। কি করবে, আলমক ডিভোর্স দেবো। আচ্ছা ঠিক আছে, আলমক ডিভোর্স দিলেও সে ডিভোর্সটা করলো কি, আসে দেওয়ার পরে আচ্ছা ভালো ডিভোর্স দেন, যে দেখেন ডিভোর্স দিতে, সে আমাকে ডিভোর্সের কাগজ আমি হোয়াটসঅ্যাপে পাঠাইছিল, আপনি বলছিলেন যে হোয়াটসঅ্যাপে আলমক পাঠাইছি। একটা ডিভোর্স দিলে যে কাজী ডিভোর্স দিবে তারা এই জায়গায় সই থাকবে, কাজী আপনি ডিভোর্স করে দিবে এবং সাক্ষী থাকবে। এই কাগজে কিন্তু কোনো মনে করেন সাক্ষী কোনো কিছু নাই কিন্তু। আচ্ছা দেখেন, এখন ম্যাক্স ছবি ইতিকে ডিভোর্স দিচ্ছে 4 মাস আগে। এই দেখেন ইতিকে ডিভোর্স এই জায়গায় দেখেন সিল সাপোর্ট আছে, কাজে যে কাজে আপনি দেওয়ারকে ডিভোর্স করেন তার কিন্তু সিল সাপোর্ট সব কিছু আছে। তাহলে আপনি হলে যে এখন তাদের সম্মান বাঁচানোর জন্য ম্যাক্স ছবি এখন কেন বলতেছে আমি হলে দেখি না আমি ওনাকে বিয়ে করবো, কেন বলতেছে বিয়ে করার কথা ডাইরেক্ট, যখন দেখছে তাদের সম্মান নাই এখন আর বিয়ে করার ঘোষণা চালিয়েছে। এখন হঠাৎ করে তোমরা বিয়ের সিদ্ধান্ত নিলা, একটা লোক একদিনের পরিচয়ে তার কাছে বিয়ের সিদ্ধান্ত নিতে পারে? তার মানে এদের সম্পর্ক গভীর আগে থেকেই ছিল। এরা না থেকে এরা কি বলে, আমার আগে ছোট ভাই ছিল, তারপরে বন্ধু হয়েছে, এখন নাকি সে প্রেমিক হয়ে গেছে, এখন নাকি সে জামাই হবি এখন। ঠিক আছে, তাহলে আপনারা বলেন যে একটা লোক যে বলে তাকে আমি তাতে কিভাবে ছোট করলাম? ছোট তো তারা নিজেরাই হয়েছে। এখন এই বিয়ে আপনি কাগজটা দেখালাম, এইটা এখন পর্যন্ত বিয়ের সাথে আমার কোনো তালাক হয়নি, সম্পূর্ণ ভুয়া গুজব। এটা সম্পূর্ণ ম্যাক্স ছবির চাল, যাতে এই চালে ওরা বলতে পারে আলম যখন ডিভোর্স ম্যাক্স ছবিটা যেখানে দেখবেন আপনারা একটু দয়া করে ফোন করবেন যে তাদেরকে এই এলাকায় দেখছি, সে আমার জীবনে বউ থাকলি কি না থাকলে কি ম্যাক্স ছবি জীবনে আমার হাত থেকে রেহাই পাবে, কারণ তার জন্য আমার সংসারে ভাঙিছে, তাকে কোনোদিন আমি ছাড়বো না, যতদিন বাঁচে থাকবো তার পিছনে আমি ছাড়বো। এরা যে মনে করেন চক্রান্ত করতেছে এবং তারা আমার বিরুদ্ধে বিভিন্ন রকম যে কথাবার্তা বলতেছে যে আলম সম্মান নষ্ট করতে, আলম কারো সম্মান নষ্ট করেনি। এবং আরেকটা বিষয় আপনাকে ক্লিয়ার করে বলি যে এদের পিছনে ম্যাথ ছবি যে বলে, আমি কিন্তু সেদিনকেও বলছিলাম আজকেও বলতেছি বিয়ে হবে না। আর একটা বিষয় এর মধ্যে আছে মিথিলার বিষয়। মিথিলার বিষয়ে আপনারা অনেকদিন অনেক রকম আমরা প্রশ্ন করেছিলাম, আমি কোনোদিন মুখ খুলিনি। আজকে আপনাকে আমার সংসারে অশান্তির পিছনে মিথিলাও একটা দেয়। মিথিলা দেখেন, তাই সে বলতেছে সে আমার নামে ধর্ষণ মামলা দিয়েছে, তার সাথে কথা আমি কোর্টে ধর্ষণ মামলা আমার দল কোনো সাক্ষী প্রমাণ নয়, আমার আইনে শাস্তি হবে, সেটা বড় কথা না। আইন আমার শাস্তি দিবে, না হলে আমি বেরো আসবো। এখন সে মামলা করার পরে প্রতিদিন হিরো আলম আর রিয়া মনিকলে লাইফে কেন গালাগালি করতে দেয়? আপনাকে সাংবাদিক সামনে কেন আসছে? আপনাকে আপনারা ভিউ নেওয়ার জন্য মিথিলা হিরো আলমের নাম হিরো আলম গালি দিচ্ছে, রিয়া গালি দিচ্ছে, আপনার প্রতিদিন ডাকি নিয়ে ভিডিও বানাতে। মিথিলা কি মিডিয়ার কোনো ব্যক্তি? সে প্রতিদিন কাকলে কথা বলতেছে, হিরো আলম মুখলে রিয়া মনিকলে সে কেন কথা বলতেছে বারবার? সে চাই কি? সে চাই ভাইরাল হওয়ার জন্য। সে আমাকে মনে করেন ভালোবাসে, আপনি যদি সে বিয়ে করতে চান, যে রিয়া যে ভুল কামটা করছে সেই ভুলটা কাম তো আমি করবো না। মিথিলা জামাই আছে, আর 2টা বাচ্চা আছে, একটা বাচ্চা বয়স হলে 4 বছর বয়স, একটা বয়স 10 বছর বয়স, 2টা বাচ্চা সহকারে আমি সে আমাকে ভালোবাসতে পারে, তাকে কিভাবে আমার কাছে নিয়ে আসতে পারি? সে আমাকে ভালোবাসতে পারে, সে আমার কাছে আসতে পারে, যে আমি তাকে ভালোবাসি সেটা কি? এবং তার সাথে আপনারা অনেক ফোন আলাপ দেখছেন, রেকর্ড দেখছেন, ভালো খারাপ কথা ভালো কথা, কি কারণে তার সাথে কথাবার্তা বলেছে আমি? সে আমার নামে যে মামলা করেছে, সে আমাকে মামলাগুলো তোলার কথা আছে, মামলাটা তোলার জন্য তার সাথে আমি বিভিন্ন রকম তার সাথে কথাবার্তা বলেছি, কারণ সে মামলা তুলে দেবে। একবার সে সকালবেলা বলে মামলা তুলে দেবো, কালকে সকাল 10টায়, বিকেলবেলা কেউ যদি ফোন করে আলম এই করছে তোমার নামে একটা ভালোতে গালি দিতেছে, বিকেলবেলায় লাইভ রাত 12টার থেকে কেউ ফোন করে কয় আলম তাই তোমার নামে এই করলো, রিয়াতে এই করলো, রাত 3টার দিকে দেখো লাইভ শুরু করে দেয়, দিন নাই রাত দেশে লাইভ শুরু করে। আচ্ছা আলম ভাই, আপনি যেহেতু সে মামলা আসলে কেন করেছে, ধর্ষণ মামলা কেন করেছে, তার সাথে কি আপনার কোনো শারীরিক সম্পর্ক হয়েছে কিনা? হয়েছে কিনা আপনার মুখ থেকে শুনতে যাচ্ছি। আমার অবস্থান থেকে তার সাথে কোনো কিছু হয়নি, হয়ে থাকে আদালত প্রমাণ করবে। তার মানে আপনার সাথে কিছু হয় না? কিছু হয়নি, এবং সে যেমন বউ দাবি করে সে তার বউ না। তাহলে অনেকগুলি রেকর্ডে আমরা আলম ভাই দেখলাম আপনি খোলাসা করছেন যে আপনি অনেক কথা বলতেছেন, জান বলতেছেন, বাবু বলতেছেন, বুকে আসো, এরকমও কিন্তু ভিডিও আছে। আমি বলতেছি, আমি কথা বলছি তো। তাহলে এগুলি কেন বলছেন? যেহেতু আপনার বউ না, তাহলে হচ্ছে আপনি অন্য একটা মেয়েকে জান বলবেন কেন? আমার কত ভক্ত তো আমরা জানি, হ্যালো জান কি খবর বলো, আমরা বলতেই পারি, জান বলতেই পারি। সে আমার সাথে যেহেতু আমাকে সে মামলা করতে, সে মামলা তোলার ক্ষেত্রে বিভিন্ন রকম আমি তালবাহানা দিতে পারি মামলা তোলার কারণে। আচ্ছা, তালবাহানা কি হচ্ছে একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে পারেন, করে হচ্ছে আপনার হচ্ছে ভিডিও দেখাতে পারেন, সেটা একটু হচ্ছে আছে। এটা কি আপনি দেখাতে ভিডিও? আমাকে মিথিলা বলেছে না, বলার কথা বলে আইন চাই সাক্ষী প্রমাণ, আমি হিরাল প্রতিটা কথা সাক্ষী প্রমাণ নিয়ে আসি। মিথিলা বলছে ভিডিও আছে,
সে বলতে ভিডিওটা আপনাকে সামনে দেখাতে পারে কোনদিন। আমি বাইর বা আপনাদের সবার সামনে বলতেছি মিথিলা দল ভিডিও দেখাতে পারে, আমি সবার সামনে বলেছি। আপনার দিলে বলবেন দিল করে আপনি বিয়ে করতে হবে, ভিডিও বার করে দেখাতে পারলে আমি ভিডিওটা বিয়ে করব। ওকে আলম ভাই, ভিডিও মানে সে যদি প্রমাণ দিতে পারে আপনি বিয়ে করবেন। আপনি কি বলছেন সে শারীরিক মেলামেশা করতে ভিডিও আছে, সেই ভিডিও তো দেখাতে পারে যে আমি মনে করি আপনাকে বললাম এবং সেটা এবং যে আসামি আদালতে আমার তো সাক্ষী প্রমাণ হয় তো শাস্তি হলে মাথা বেঁধে নেই। তার কাছে আমার ভিডিও আছে, কি ভিডিও আছে? অনেক কটা গানের ভিডিও আছে। আপনার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে এটা নাকি আছে আপনার? সেই অডিওটা আমার শুনতে হবে। সে বলছে কি যে তোর সাথে শারীরিক মেলামেশার সাথে সেই অডিও আছে, সেই অডিও তুই দেখাতে পারছেন নাকি? শুনেছে? না না, আপনি নাকি সেই অডিও শোনাতে পারছেন? আপনি নাকি তাকে থ্রেট দিয়েছেন? সেই অডিও শুনুন, ভিডিও বলতে আপনি কি তাকে থ্রেট দিয়েছেন যে তোর সাথে আমার সাথে ভিডিও আছে, গোপন ভিডিও? তাই ভিডিও আমার সাথে তার না, তার অনেক ভিডিও আছে আমার কাছে। ওই টিকটকে করে করে ভিডিও পাঠায় আমার। সেই ভিডিওগুলো তাহলে সে কেন বললো যে আপনার সাথে তার সাথে মেলামেশা হয়েছে, সেই কারণে আপনি তাকে বলেছেন? আমার সাথে তার মেলামেশার কোনো ভিডিও থাকে আপনার কাছে আছে? তার কাছে আমার কাছে আছে, তার বের করেন আপনারা। সে তাকে নাকি এই থ্রেটটাই দিচ্ছেন? আরে পাগল ভাই, আপনি বের করেন, আমি মামলা করছে না আপু, ওই আইন আমার থেকে বের করুন। আপনি ওইটা আমি এই প্রসঙ্গে আর কথা বলতে চাইতেছি না। ওই ভিডিওটা পাবলিক করার একটা থ্রেট দিয়েছিলেন, তাহলে পাবলিক হওয়ার পরে আপনি দেখবেন, আপনি তার ফোন আলাপে পাবলিক হয়ে গেলে বলবেন, তার আগে বলবেন। এই প্রসঙ্গে কথা বলতে আচ্ছা ওস্তাদ, সে বলেছে যে আপনার খাবার আপনার কাছে অনেক টেস্ট, এটা আপনি মোবাইলে বলছেন। সে একাত্তর শোনেন, সে আমার বাসায় যেহেতু ছিল 2 মাস, আমার বাবাকে সেবা করতে যত্ন করেছে, খাবার টেস্ট হতেই পারে। রিয়া বলে খাবার ভালো লাগে না, এটা মিথ্যা কথা বলছে। আপনি সে মিথিলার না, মিথিলা রিয়ামনির নামে যে কথাগুলো বলতেছে সম্পূর্ণ মনে করেন একটু বেশি বেশি বলতে। তখন রিয়ামনির সাথে ক্যাসেল গন্ডগোল হয়, রিয়ামনি সকল রিয়ামনির বিরুদ্ধে কথা বলে, সে রিয়ামনির বিরুদ্ধে কেন কথাবার্তা বলে, রিয়ামনি থেকে থাকে। মিথিলা রিয়ামনির বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেন কথা বলে, সেটা বেশি বেশি বলে দূরে সরে যায়, সে আমার কাছে আসতে পারে। আলম ভাই, যেহেতু বলছেন আপনার সাথে মিথিলার কোনো সম্পর্ক নেই, আপনি মাত্র বললেন যে 2 মাস আপনার বাসায় ছিল, যেহেতু মিথিলা আপনার বউ না, তাহলে কি পরিচয় ছিল 2 মাস? ভাড়া ছিল আমার বাসা, 2 মাস ভাড়া ছিল, ভাড়াতে আমি 2 মাস বাসায় ছিল, 2 মাসের একদিনই বগুড়া দেয়নি। এই বলতে বললো আলমগঞ্জ বগুড়া থেকে গেছিল, সে 2 মাস বাসায় ছিল, আমার আব্বা অসুস্থ ছিল এবং হসপিটাল ছিল, কোনোদিন আমি যাইনি। ওই তো বলতে পারে, কি এলাকার লোক বলতে পারে, আপনি এলাকাও যাবেন যে মিথিলা 2 মাস ছিল, আলম কোনদিন বাসায় গেছে কিনা। আপনি বাসা সাবলেট দেন? হ্যাঁ, মানে হিরো আলমের সাথে মিথিলার এত ভালো সম্পর্ক, গুড রিলেশন, যে হচ্ছে ভাড়াটিয়া হচ্ছে সেবা করে। কি আপনি ভাড়াটিয়া তুলে একজনের বাসায় থাকে না, ভাড়াটিয়া তো বাইরে এরকম সার্ভিস দেয়। আমি কিন্তু তর্ক করতেছি না, মানে হচ্ছে বলেছে মৌলবীটাকে আপনি মানে ধর্মীয় অনুসারে তাকে বিয়ে করেছেন। সম্পূর্ণ মিথ্যা এলো গুজব। বিয়ে করলে তার সাক্ষী প্রমাণ লাগবে। আপনার বক্তব্যের উদ্দেশ্যে বলেন, যারা ওর কথা যারা বক্তার উদ্দেশ্যে মিথিলা যে কথাগুলো বলতেছে সম্পূর্ণ ভাইরাল হওয়ার জন্য, কারণ সে যদি মামলা করছে, মামলাতে কথা হবে। সে প্রতিদিন লাইভে কেন আসতেছে? আপনাদের সামনে প্রতিদিন হিরো আলম কা রিয়ামনিকে কথা বলে মানে কি? সে ভাইরাল হতে চায়, সে মামলা করছে, কোর্টে কথা হবে। প্রতিদিন আপনাদের সামনে লাইভ করে কেন কথা বলতেছে? প্রতিদিন আপনাদের সামনে আমাকে অন্য কাউকে টপিক নাই, প্রতিদিন আপনাদের সামনে কথা বললে হিরো আলম রিয়ামনি, হিরো আলম রিয়ামনি, আর তো কাউকে কথাবার্তা বলে না কেন? এই 2 নাম ছাড়া কি সে ভাইরাল হতে পারে না? অন্য কাউকে একদিন লাইভে আসে না কেন? আপনাদের কথা জান না কেন? আলম ভাই, আমার একটা প্রশ্ন আছে। আপনি কি রিয়ামনি বৈধ স্ত্রী হিসেবে দাবি করছেন? আপনি কি রিয়ামনিকে ফিরে পেতে চান কিনা? রিয়ামনি এখন তো বৈধ স্ত্রী আছে আমার, যেহেতু আমার কাছে ডিভোর্স, সেই ডিভোর্সটা ম্যাক্সিমাম এটা ডুপ্লিকেটের কাগজ চাই, সে মনে করে রিয়ামনি হাতে ধরে দিয়েছে। কারণ যেদিন আপনারা জিজ্ঞেস করেন যে ইয়াকে যে আপনাদের ডিভোর্স কোথায় হয়েছে, কাজীকে, সে কিন্তু বলছে না আপনার সময় হলে জানতে পারবেন, সে কিন্তু বলেনি। এবং রিয়া কিন্তু ম্যাক্সিমাম বলছে কাগজটা রিয়া কিন্তু দেখাবে চাইছিল না, ম্যাক্সিমাম দিয়ে বলছে কাগজটা দেখাও, সে কিন্তু বলতেছিল, কিন্তু রিয়া কিন্তু কাগজ দেখাই ছেড়েছিল না। তার মানে বোঝা যায় এই কাগজের ঘাবলা আছে। রাজধানী রিয়ামনিকে ফিরে পেতে চান এখন? সে তো এখন আমার বউ আছে, আপনাকে চায় না, আপনি চান কি? সে চায় না, সেটা তো অভি পাশে ছিল দিলে সেই কথা বলছে। আপনার কাছে কাকে বেশি চালাক মনে হয়, অভিকে না রিয়ামনিকে? না, অভিকে, অভি মনে করে শুনে, একটা মেয়েকে একটা ছেলে যখন একটা ছেলের ভিতরে বিভিন্ন কখন খারাপ কথাবার্তা বলবে, সে অমুক ইতে গেলে, ওই হোটেলে গেলে অমুক গেছে, এই যে দেখো মিথিলা প্লেস ফলাফলা করতেছে, তুমি তার সাথে কি হিসেবে দেবা? একটা মেয়ে একদম বিভিন্ন রকম তার মাথা ধুলাই করা হয়, সেই মেয়ে কিন্তু সহজে মনে করেন একটা দিকে আশা করি। ওকে আলম ভাই, আপনি বলে দাঁড়া ভাইয়া একটু আমাকে শেষ করুন। আপনি বলছেন যে সে রিয়ামনি অভির ভয়ে বলেছে, আশা আছে এই জন্য রিয়ামনিকে আপনাকে বার্তা দিয়েছে, সে কি আসতেছে আপনার কাছে বা আপনি আইন? আমার রিয়ামনির সাথে যোগাযোগ হয়েছে, আজকেও কথা হয়েছে, আজকেও যোগাযোগ হয়েছে। কি বলছে আজকে যোগাযোগ? কি কথা হয়েছে আপনার? যোগাযোগ হয়েছে, এই পর্যন্ত বললাম আপনাকে, কি কথা আছে শুনতে চাই। যোগাযোগ কথা হয়েছে কি, এটা যে এরকম চালায়ে যাও, আমরা দুজন ট্রেনিং এর শীর্ষে থাকি, এরকম কিছু কথা হয়েছে?
সেটা আপনারা খুঁজে বের করুন। আচ্ছা আলম ভাই, আলম ভাই আপনি বলছেন যে মিথিলা ভাইরাল হওয়ার জন্য প্রতিনিয়ত কথা বলতেছে, তো সেইটা কি আপনি করতেছেন না? আপনি স্টক করলেও আপনার স্ট্যাটাস আসতেছে, আপনি তো ভাইরাল হওয়ার জন্য আমার সামনে কথা বলছেন, আমি কথাকে উত্তর দিতে। আচ্ছা আলম ভাই, ওকে আলম ভাই, ওই বিষয়ে কথাই বলতে চাই না। আচ্ছা আলম ভাই, আমরা কথা হলো যে আপনার সাথে রিয়ামণি যে আজকে আলাপ আলোচনা করছে, আসলে কি প্রসঙ্গে, সেই প্রসঙ্গটা একটু ইনক্লুড করি আমরা। মানে কোনো চাপ না, রিয়ামণি আবারও মনে করেন সে হলো যে বলছে যে তুমি আমার সম্মানটা কেন নষ্ট করলা, মানে আজ তুমি বলে যে প্রশ্নটা হয়েছে তুমি আমার আমার কি ভুল ছিল আর তুমি কেন সম্মানটা নষ্ট করলে? ভুল তোমার ছিল এইটাই, তুমি কখন যে অভি তোমাকে এখন বললো যে ই দেখলে হলে যে উত্তরা হলে যে আলম আছে, তুমি সেখানে উত্তরা আমার হোটেলে কেন ধরতে গেল না? এক, 2 নম্বর তোমার হলে ভুল হলে যে অন্যায় তোমার হলে যে তুমি বইয়ের কাছে সম্মান রাখলে না, কিভাবে রাখবো? তুমি যখন কক্সবাজার গেলে আমি তোকে বারবার ফোন দিচ্ছি, অভিকে ফোন দিচ্ছি, তোমরা কি কক্সবাজার? ও তোমরা একবারও স্বীকার করতেছো না। আমি তারপর স্বীকার না করাতে আমি লোককে তোমাকে বার করলাম, তাহলে আমি সম্মান কিভাবে নষ্ট করবো? মিলন মিলন এই বিষয়ে কথা কথা হইছে যে আচ্ছা, আলম ভাই। সে আপনার কাছে ফেরত আসবে, এরকম কোনো নেই, কোনো কথা হয় না এখন। আলম ভাই এই তালাকের বিষয়টা বলছি, তালাক ভুয়ো, ঠিক আছে? এই যে তুমি আমার এখনো বউ আছো, এই কথা বলেছি আমি। ভাই, এই যে আপনার বউর ইজ্জত বারবার কর দিতেছেন, আমি তো আপনি কর ফাঁস দিই। করে দিচ্ছেন। আপনি প্রতিবার ধরেন আপনার বউ একজনের সঙ্গে চলেই গেছে, হোটেলে রাত্রি যাপন করতেছে, এটা আপনি প্রকাশ্যে কেন আনলেন? এখন বউকে আমি তো অস্বীকার করতে, আমি কক্সবাজার নাই, তো ও বলতেছে অস্বীকার করতে আমি নাই, তাহলে আমার বউ খুঁজে বের করতে হবে না? যখন বউ খুঁজতে হবে, তখন কারণ কি কথা এইটা ছিল বিজ্ঞাপন দেওয়া? বিজ্ঞাপন তো আমি জানি, আপনারা আপনি মিডিয়ায় চলতেছেন, বসে কেটে আপনি নিউজ করতেছেন, কিভাবে বিজ্ঞাপন দিলাম? আচ্ছা, আমি কি আপনার কাছে থাকবে? রিয়ামণিকে ম্যাক্স ছবি এটা আমাকে ইন্ডিয়া থেকে একটা হলে জ্যোতিষী আমাকে ফোন দিয়েছিল, করছে আপনি হলে রিয়া আপনি বাধ্যর বাইরে কি কারণে নাই, ম্যাক্স ছবি তাকে কিন্তু কালা জাদু করেছে এবং আপনার কিছু খাওয়াইছে, সে এই কারণে কিন্তু আপনার বাধ্য হবে। আপনি যতই আপনি হলে রিয়ামণির কাছে এখন হলে রাজকুমারে থাকেন, সেখানে ম্যাক্স ছবির সাথে কিছু ঘুরছে না। আচ্ছা ভাই, এই কথাটা কিন্তু এই যে আলমামুন ভাই এনটিভিতে সে কিন্তু আমার অফিসে গিয়ে প্রশ্ন করা হয়েছিল রিয়ামণিকে আমার অফিসে নেওয়ার পর যে আপনি আসলে কি জাদুটোনা করেছেন কিনা, না এটা আমি বিশ্বাস করি না। কিন্তু রিয়ামণি বলেছিল যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলে করেছিল সে বিশ্বাস করে, কিন্তু ম্যাক্স ছবি বিশ্বাস করে না। ম্যাক্স ছবি এটা আসলেই করছে, ম্যাক্স ছবি তো কিছুই বিশ্বাস করে না। এবং সে যখন বললো সেদিকে হসপিটাল মৃত্যুর ভয় করছে, কোথায় আলম তো বলেছিল আজকে তার জানাজা হবে, তো মানে ও কাছে আমার জানাজা হলে সে মনে করে একবার ক্লিয়ার রাস্তা, বুঝলেন না? যে আমি সে এখন আমার জানাজা কামন করে, ঠিক আছে? এবং আমার জানাজা আমি যে হসপিটালে সেদিন তো মনে করে কি করে সাংবাদিক সম্মেলন করে, তারা খুবই মৌতে ছিল, বুঝলেন না? যে আলম সরে গেলে তাদের মাথায় আলম যতক্ষণ বাঁচে আছে, আলম যতদিন বাঁচে আছে, ম্যাক্স ছবি সারা জীবন তপস্যা করবে, রিয়ামণি পাবি না এবং তার জীবনও বিয়ে করতে পারবি না। আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করে দিলাম। আচ্ছা ভাই, হার্ট অ্যাটাকের কথা শুনে রিয়ামণি আর ম্যাক্স ছবি আমার অফিসে গিয়ে হাসছে আপনার কথাটা শুনে, আপনি কি বলতে চান ওই রিয়ামণি? হাসির কথাই তো বললাম, যে ওরা হাসি মানে বুঝে পারতেছেন না যে আলম মারা গেলে তো তার রাস্তা ক্লিয়ার, এই জন্য তার হাসতেছিল কখন মারা যাবে সে। কে ভাই প্রশ্নই করতে দেন না, ভাই প্রশ্ন রাখতে চাই। রিয়ামণি বলেছেন যে তিনি যে হোটেলে গেছেন, সে গেছে তার কাজের জন্য হোটেলে, ম্যাক্স ছবি আলাদা তার কাজের জন্য গেছে, হঠাৎ করে তাদের দেখা হয়ে গেছে, কিন্তু আপনি আলম বারবারই এই কট খাওয়ার নাটকটা আপনিই সাজাইছেন, কথাটা কি ভাই? আচ্ছা, ম্যাক্স ছবি আর রিয়া দুজনকে একই সাথে দেখা হয়, তারা কিন্তু বৈশাখী নিউজ করে তাদেরকে দুইজনকে একই সাথে পাওয়া গেছে, আমি তো ওটা দেখিনি। আচ্ছা গেল, তারা বলে হোটেলে যাওয়ার পরে রাত্রে 12টার দিকে আমি কয়েকজন লোক পাঠালাম যে হোটেল সন্ধান পাবো, রাত 12টার দিকে তাদের রুমের মধ্যে পাইছে। আচ্ছা গেল, এখন প্রশ্ন হলো দেখি তারা তার ভাই রাকিব নিজে বলছে আমি তার ভাই, আমার শালা রিয়ামণির ভাই, সে আমাকে বলছে ভাই আমি আমাকে তোমার কোনো গেল করতে ভাই আমার কোনো দোষ নাই, রাত্রে ম্যাক্স অভিমান কি বললো আমাকে করতে গাড়ি বার কর, রাত্রে বার করে আমি যাই তারকে ঘর করে রেখে চলে আসছি তার ভাই। তাহলে ওই কেমন করে বললে তারা ওই জায়গায় দেখা হলো? এবং সে মনে করেন রিয়ামণি হঠাৎ করেই সে ওখানে কাজে কেন যাবে, আর আমার বউ কাজে যাবে আমি জানবো না, আর যে কোনো ক্যাসাল হলে কাজ করতেই যাও, তোমার কেউ প্রতিবার ক্যাসাল হলে কাজে যেতে হবে, তাও কার কাছে? ম্যাক্স ছবির সাথে। আর তাদের ওই জায়গায় হোটেলে যাদের দেখা হয় আমি সব সাক্ষী প্রমাণ দেবো, তারা একসাথে গেছে কিনা, সেখানে এখন কাজে গেছে কিনা, সব আপনাকে আমি প্রমাণ দিয়ে দেবো আপনাকে। এটা সম্পূর্ণ তাদেরকে নিজের কাজের কথা কয়ে এছাড়া গাও বাঁচানোর চিন্তা ভাবনা করতেছে, এ সম্পূর্ণ ভুয়া একটা বানোয়াট করা। এবং একটু জানতে চাই, আপনি বললেন রিয়ামণির ভাই রাকিব আপনাকে ফোনে বলেছে? ফোনে না, আমরা অফিসে আসে বলেছে, অফিসে এসে বলেছে সে আপনাকে রিয়ামণিকে নিজে রাখে আর গাইড করে দেয়। রিয়ামণি এবং ম্যাক্স ছবি দুজন একসাথে? হ্যাঁ,
একটু বলবেন এইটা কোনো রেকর্ড আপনি রাখছেন কিনা? না রেকর্ড থাকে এটা বুঝতুম ধরে দাদুলা রাখিব ধরে আমি আপনাকে সামনে প্রমাণ করে দেবো, ঠিক আছে, সে বলছে কিনা। এবং তারা তো একসাথে গেছে, আরো কিছু প্রমাণ আছে। তারা বিমানে গেছে, আচ্ছে বিমানে গেছে গাড়িতে, এবং নেওয়ার পরে ওর এক বন্ধু ছিল, সে বন্ধু হুন্ডলে গেছে, ওর আর এক বন্ধু হুন্ডলে গেছিল, বুঝছেন, হুন্ডলে গেছে, কিন্তু হুন্ডলে চলা গেছে কিন্তু এক বন্ধু, সেই বন্ধুকে আমি আপনাকে সামনে ধরে আনবো দেবো। এবং ম্যাক্স ছবি কিন্তু আপনার নামে দোষারোপ করছে বারবারই। আপনি ম্যাক্স ছবির এমন কি ম্যাক্স ছবি আপনার ক্ষতি করেছে যার কারণে আপনি বারবার ম্যাক্স ছবিকে ধুলের সাথে মিশে দিচ্ছেন? ম্যাক্স ছবির বারবার শিখে সে রিয়ামনিতে এখন আমার বউ আছে, সে অন্যের বউলে কেন যাবে? তাকে বারবার মানা করার সত্ত্বেও সে তা আমার বউলে কেন গেল? বউ নাই, ওর বউ তো 4 মাস আগে ভাই একটা প্রশ্ন ছিল, অনেকে বলছে যে আপনি যে স্ট্রোক করছেন, হ্যাঁ, এটা হচ্ছে নাকি একটা অভিনয়, আর এটা হচ্ছে মানে দেখানোর জন্য যে এটা প্রশ্ন শেষ হয় নাই, এই হচ্ছে কথা। আবার অনেকে বলতেছে যেরকম একজন মানুষ স্ট্রোক করার পরে সাথে সাথে হচ্ছে বগুড়া এসে প্রেস ব্রিফিং করলো, আবার ঢাকায় এসে প্রেস ব্রিফিং ডাকছে, তাহলে একজন মানুষের তো অসুস্থ, সে কিভাবে এটা করতে পারে? তিন দিন আগে কালকে কি করছি, আজকে ঢাকায় করলাম 2 দিন। আমি তো 3 দিন ধরে আমি হসপিটাল, 2 দিন হসপিটাল ছিলাম, 3 দিন আমার আমি ইয়ে করছি, সাংবাদিকের সামনে কত কথা 7 দিন আমরা ঢাকায় ঢুকছি। তাহলে কিভাবে হলো এটা? আমি হসপিটাল থেকে কথা বললাম, কি ধরনের স্ট্রোক ছিলেন? সাধারণ এই সেইটা উত্তর দিলাম আপনাকে। এই তো বলে ভাই আপনি মানে কেমন স্টক করলেন যে 1-2 দিন আপনি সুস্থ হয়ে গেলেন? এটা পাবলিক নাম বলছে, কি? ওটা আপনারা বলতে পারেন। নাম ওটাকে কোনো প্রশ্ন, না নামটা কি ছিল? কোন স্ট্রোকে নেই, মানে কি করছিলেন আপনি? ঠিক আছে, এরপরে আপনি হলো উল্টো পাল্টা প্রশ্ন করেন। না বলছেন ভাই স্টকটা বিষয় এমন স্টক আছে, না না সে টেনশনে স্টক করতে ভালো হয়ে গেছে একদম। ভাই এমন স্টক আছে, টেনশনে স্টক করলে সবই ভালো হয়ে যায়। আলম ভাই ভাই প্রশ্ন দিতে চাই, আপনি প্রথম যখন ম্যাক্স ছবি এবং রিয়ামনিকে যে তাদের বাসায় ধরেন, এটাও আপনি কোর্ট স্পট বলে চালিয়ে দেন, সে নাকি তার বাসায় আসলে বেড়াতে, কিন্তু আপনি কোর্ট চালিয়ে দিয়েছেন দাবি রিয়ামনির এবং ম্যাক্স ছবির। এই বিষয়ে একটু ক্লিয়ার করেন। প্রথম দিনের যে কথা সেটা বাসি কথা, এটা আপনি কেমন বাসি কথাই রিয়ামনি গত বাসি রিয়ামনির ম্যাক্সে 101টা কথা বাসি বলে, সে বাসি কথা নগদ কথা বলেন, নগদ কি কথা, নগদ কথা বলেন। আচ্ছা আলম ভাই, আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন, আপনার আগামীকালকে জানাজা, এই স্ট্যাটাসটা কেন দিয়েছেন? এই স্ট্যাটাস দেওয়ার কারণে যে একটা লোক কত বড় মিথ্যা কথা, কত বড় শয়তানের কথা, সে আমার বউ হিরো আলমের বউ হোটেলে ধরা পড়ছে, হিরো আলমের বউ বারবার এইটা করতেছে, একটা লজ্জার থেকে কতটা লজ্জা সে নিচে নামাইতেছে। এই ভাই আর আমাকে বলে তুমি কেন হলে কর দাও, আমি কিভাবে কর দিলাম, আমি তো এবার লোক পাঠাইনি রে ভাই। তারা বারবার আমার সম্মান হানি করতেছে। এই যে এখন আমি রিয়ামনিকে ধরবো, তারা আমাকে এখনো আমাকে ভিডিও টিডিও বিভিন্ন রকম ছাড়তেছে, এখন দলে রেখে 2 টাকা পিটি এখন তার খেয়ে আসলে একটা লোকের পেছনে ভালোবাসলে বেশি মায়া হলে সাথে সময় তাকে বেশি ভালোবাসে। হ্যাঁ এটা তোমার প্রশ্ন, ঠিক আছে, শেষ করে ভাই আর লোক কথা